ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলার মুসলমানদের ইমাম এবং তিনি আধ্যাত্মিক জগতের গুরু মুজাদ্দেদে জামান তিনি। আপনি কি এটাও শোনেননি কোনোদিন দাদা হুজুর কিবলাকে পরিষ্কার করে কাফের বলে ফতোয়া দেওয়া হয়েছে? হয়েছে না হয়নি? তাহলে ও দলের লোক যদি কাইম সাহেবের কাফের বলে, বেঈমান বলে, মেরে খাওয়া বলে, এরা চাঁদা তুলে খায় বলে, তো ওর জন্য আর টেনশন দেওয়ার ভাবনা চিন্তা করার কোনো দরকার আছে? পরিষ্কার দাদা হুজুর কেবলাকে বলা হলো যে ফুরফুরের আবু বকরের কাছে মুরিদ হওয়া আর যুগী সন্ন্যাসীর কাছে মুরিদ হওয়া সমান। একথার প্রতিবাদ করলেন আল্লামা বড় বলারা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ঠিক ভাষা এরকম, জানেন তো ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে কিভাবে? যিনি তার বক্তব্য তিনি কলেমা উল্টো করে লিখেছেন, যা আপনাকে আমি বোঝাতে পারবো না, তবে এইটুকু বুঝি, এই যে আরবি কোরআন শরীফ কেউ যদি পড়তে পারেন, অনেকে পারেন, তো কোরআন শরীফের যে টানা লেখা রয়েছে এই লেখাটাকে আরবি ভাষা আরবিতে বলা হয় নাস্তালিক। এই লেখাটা আর এক প্রকার লেখা আছে তাকে বলা হয় তোগরা। সেই লেখাটা ডাইরেক্ট এরকম সোজা নয়, উপর নিচু করে লেখা। তো দাদা হুজুর কেবলা তার পীরের যে সাজারা, পীরের যে মানে ধারাবাহিকতার তালিকা বার করেছিলেন, ওতে কলেমা লেখা ছিল ওই তোগরা অক্ষরে। ও কপাল পোড়া না বুঝে বলল ফুরফুরার আবু বকর কলেমা উল্টো করে লিখে কাফের হয়ে গেছে। কত বোঝা গেল বাপ? হ্যাঁ ভাই, তাহলে রসুল গাল শুনলেন, ইমাম আজম গাল শুনলেন, ইমাম বুখারী গালি শুনলেন, বড় বড় পৃথিবীর বড় বড় পীর ওলিরা গাল শুনলেন, তাদের নামের তালিকার নিচেই যদি জি আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন, রজব আলিয়া, সুন্নতুল জামাত সংগঠনের খাদেম কর্মীরা যদি গাল শোনে, তাহলে এতে বলতে হবে বড়দের একটা সুন্নত আদায় হচ্ছে। কি হচ্ছে? কাদের? বুজুর্গদের, বড়দের। জি, এটা সুন্নতে আকাবির বলা হয়। কি বলে? এটা সুন্নতে নবাবি নয়, এটা সুন্নতে আকাবির, বড়দের সুন্নত। বড়রা জীবনে যা পেয়েছে তার একটা ভাগ, কিছু ভাগ আমাদেরও আসতেছে। জি, চলুন ফিরে আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের ইমাম বলে চিনি, বাংলার যুগ সংস্করক, ঠিক কিনা? জি, তার ষষ্ঠ প্রস্তের বুজুর্গ ছিলেন হযরত সৈয়দ মুস্তফা মাদানী রহিমাহুল্লাহ। জি, যার নামেই মেদিনীপুর জেলা পরবর্তীকালে পরিবর্তন করে মাদানীপুর থেকে মেদিনীপুর করা হয়েছে। আসলে ওটা মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার ঊর্ধ্বতন বুজুর্গ পুরুষ হযরত সৈয়দ মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির নাম বরাবর ওই মেদিনীপুর জেলার নাম। কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, আমাদের দিকে একটা হাসনাবাদ আছে, জানেন তো? হ্যাঁ, ওখানে হরিপুর বলে একটা জায়গা আছে, সেখানে একজন পীর রয়েছেন শুয়ে, যার নাম শাহ হাসান আলী। ভাই, তার নাম বরাবর ওই জায়গাটার নাম ছিল হাসান আবাদ। কি ছিল? আকারটা তুলে দিয়ে করে দেওয়া হলো হাসনাবাদ। কি বুঝলেন? বুঝতে পারেননি? নামটা উজ্জ্বল হয়ে গেল, হাসান আবাদের জায়গায় হাসনাবাদ। ঠিক তদরূপ মাদানীপুর ছিল পরবর্তীকালে ব্রেন যারা খেলিয়েছে যে একজন মুসলমানের নামে একটা জেলা হবে, করে দিল মেদিনীপুর। সম্মানিত ভাইয়েরা আমার, সৈয়দ মুস্তফা মাদানী রহিমাহুল্লাহ তিনি একটা সময় বলেছিলেন, আমার ষষ্ঠ বংশে আমার মতো একজন বুজুর্গ আমার বংশে জন্মাবে, যিনি বাংলার শিরক কুফর বেদাতকে উৎখাত করে, যদিও বইটাতে পরের কথাটা লেখা নাই, শিরকের পরিবর্তে তৌহিদ, কুফরের পরিবর্তে ঈমান,
বেদাতের পরিবর্তে সুন্নতকে জিন্দা করে দেবেন। ভাইরা আমার, ওই কথাটি সৈয়দ মুস্তফা মাদানী হুজুর তিনি বলেছেন, মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দিকেই ইঙ্গিত করে। কিছু মানুষ প্রশ্ন করেছেন, তাহলে মুস্তফা মাদানী সাহেব কে ইলমে গায়েব জানতেন? কবে কোন সন্তান জন্মাবে ষষ্ঠ পুরুষ পরে, আর উনি এখন বলে দিলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আল ইলমু বিল গায়বি তাফাররাদা বিহি সুবহানাহু ওয়া তাআলা লা সাবিলা ইলাইহি লিল ইবাদ ইল্লা বিইলামিন মিনহু আও বিইলহামিন বিতরিকিল মুজিজাতি ওয়াল কারামা। মূলত ইলমে গায়বের মালিক হলেন আল্লাহ। ইলমে গায়বের মালিক, তবে আল্লাহ পাক তার বান্দাদের ভিতরে কাউকে কাউকে আল্লাহ পাক গোপনভাবে কিছু জানান, ইলহাম কর্তৃক বা কাশফ কর্তৃক কোনো জ্ঞান যদি আল্লাহ দিয়ে দেন, তাহলে তিনিও ভূত আর ভবিষ্যতের খবর ওই আল্লাহর জানানোর বিনিময়ে বলতে পারেন। সুতরাং ফুরফুরা পীর সাহেব কেবলার ঊর্ধ্বতন পুরুষ হযরত সৈয়দ মুস্তফা মাদানী রাহিমাহুল্লাহ হুজুর তিনি বললেন, আমার ষষ্ঠ পুরুষে একজন ছেলে জন্মাবে যে আমার মতো বুজুর্গ হবে এবং বাংলার শিরক কুফর বেদাতকে তাড়িয়ে এখানে তাওহীদ ঈমান এবং সুন্নতকে জিন্দা করবে। এবার একটু বলবেন, তাহলে ফুরফুরা পীর সাহেব কেবলার জন্মেরও 6 পুরুষ আগে জি তার মতন একজন মহামানুষ বাংলার কুসংস্কার দূর করে সংস্কার সাধনের জন্য আসছেন, এই কথাটি সৈয়দ মুস্তফা মাদানী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহ কর্তৃক ইলহাম মারাফত অথবা কাশফের মাধ্যমে জানতে পেরে তিনি এই বাংলার মানুষের কাছে তার জীবদ্দশায় এ বয়ান রেখে গেছেন। কি বোঝা যাচ্ছে বলুন দিন? কি আপনাদের ব্রেন আছে একটু বলেন দিন। আমি এই কথাটা বললাম, এর থেকে আপনারা কি বুঝেছেন? যাক, সময় দেবো না, সময় কমে গেছে। জি ভাই, এই কথাটার ভিতর দিয়ে বুঝুন, সেটা হলেই দাদা হুজুর নিজে নিজে তৈরি হয়নি। আপনার বুঝ আর আমার বুঝের পার্থক্য এই জায়গাটায়। দাদা হুজুর কথা বলেন নিজে নিজে তৈরি হয়নি, বরং তার মতো মানুষের বাংলার প্রয়োজন। আল্লাহ পাক অনেক আগে থেকেই আল্লাহ পাক এই বাংলার মুসলমানদের নিয়ামত স্বরূপ তাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা মনে থাকবে? যদি না থাকে আরো কিছু বলছি, মাথায় নেন। ভাই, দাদা হুজুর কেবলা জন্ম নিয়েছেন, 9 মাসের মাথায় আব্বা ইন্তেকাল করেছেন। হুজুরের আব্বা ছিলেন মৌলানা আব্দুল মুক্তাদির সাহেব রাহিমাহুল্লাহ। 9 মাস বয়স আব্বা ইন্তেকাল করেছেন। তো 9 মাস বয়সের আব্বা ইন্তেকাল মানে ছেলেটা কি এতিম না? এতিম তো, হ্যাঁ ভাই। এরপরে যখন হুজুর একটু বড় হয়েছেন, লেখাপড়া শেখাতে হবে, মা তার অভিভাবিকা, আব্বা নাই। আর জানেন তো, মা এতিম ছেলেদের জন্য মায়ের রিস্কটা অনেক বেশি। হাজারো মহিলা, তিনি পরিবারের অন্যদের সঙ্গে আলোচনা করলেন যে এই ছেলেটাকে কি লেখাপড়া শিখতে দেওয়া যায়। তো সবাই মিলে সিদ্ধান্ত দিল, ওই জমানার রাষ্ট্রভাষা ছিল ইংরাজি। কি ছিল? ইংরাজি। তো দাদা হুজুর কেবলাকে ইংরাজি পড়ানোর জন্য ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হলো। কি পড়বে দাদা হুজুর? ইংলিশ পড়বে। আচ্ছা, যে আল্লাহ তাকে আলেম বানাবেন, তাকে ফকিহ বানাবেন, তাকে মুহাদ্দিস বানাবেন, ভাই তাকে আধ্যাত্মিক জগতের অলি বানাবেন, তাকে যুগের সংস্কারক বানাবেন, আচ্ছা এই যোগ্যতাটা কি ইংরাজির মধ্যে রয়েছে? আছে বাবা? নাই। অথচ পরিবারের পক্ষ থেকে তাকে ইংরাজি শিখতে দেওয়া হলো। সম্মানিত ভাইরা, দাদা হুজুর কেবলার আম্মা জান একদিন স্বপ্ন দেখছেন যে সৈয়দ মুস্তফা মাদানী রাহিমাহুল্লাহ, যিনি দাদা হুজুরের 6ষ্ঠ পুরুষ পূর্বের পীর ছিলেন, তিনি দাদা হুজুর কেবলাকে শুইয়ে ফেলে বুকটাকে ফেড়ে কি যেন বার করছেন। কে দেখছেন স্বপ্ন? মা দেখছেন। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন হাদিস পাকে এসছে, আর রুইয়া মিনাল্লাহ অল হুলমু মিনাশ শাইতান, যে
সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, সুবহানাল্লাহ বলে। আর খেয়ালি স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। খেয়ালটা কেমন হয়? সারাদিন যেটা ব্রেনে খেলায়, যেটা মনে মনে কল্পনা করে, রাতের বেলা ঘুমিয়ে সেটাই স্বপ্নে দেখে। কিন্তু যে ব্যাপারটার সারাদিন কোনো খেয়াল টেনশন কিছুই নেই, অমন স্বপ্ন দেখলেই বুঝতে হবে এর ভিতরে আল্লাহ পাকের কিছু ইঙ্গিত আছে। তো কোনো মা এরম স্বপ্ন সারাদিন, এরম বিষয়ে সারাদিন খেয়াল করবে যে আমার ছেলেটাকে রাতের বেলা ধরে কেউ বুক ফেড়ে ফেলে মেরে ফেলুক? হ্যাঁ, অথচ উনি স্বপ্ন যখন দেখছেন যে সৈয়দ মুস্তফা মাদানী সাহেব তার বুকটাকে ফেড়ে ফেলে কি যেন বার করছেন, হুজুরের আম্মাজান মোহাব্বতুন্নেসা রাহিমাহুল্লাহ তিনি সৈয়দ মুস্তফা মাদানীকে বললেন, আব্বাজান আমার এই ছোট বাচ্চা কচি শিশু কি অপরাধ না জানি করলো, আপনি তার প্রতি এরূপ ব্যবহার কেন করছেন? স্বপ্নের কথা। সৈয়দ মুস্তফা মাদানী হুজুর বলেছিলেন, তোমার বাচ্চা বিজাতীয় ভাষা শিখছে, আমি ওইগুলোকে তার দিল থেকে বার করে দিচ্ছি। আর একটু জোরে বলেন। কিরাম মনে হচ্ছে দাদা হুজুর নিজে নিজে হচ্ছে না আল্লাহ করাচ্ছে? জি, কিছুদিন গেছে, ছেলে মানুষ আবু বকর সিদ্দিকী, শিশু আবু বকর একদিন উঠে মাকে বলল সকালবেলা, মা আমি রাতের বেলা স্বপ্ন দেখছি এক জায়গায় একটা জানাজা হচ্ছে। কথা বোঝা গেল তো? সেই জানাজাতে রসুল আছেন, সুবহানাল্লাহ, অনেক বড় বড় পীর বুজুর্গরা সব রয়েছেন। আমি যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু রসুল আমাকে বললেন যে যতক্ষণ পর্যন্ত তুমি বিজাতীয় শিক্ষা পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত এই দলে, এই জানাজাতে তোমাকে শরীক হতে দেয়া হবে না। ঘুম ভেঙে গেল। মা তো দেখলেন সৈয়দ মুস্তফা মাদানী হুজুর তার বুক চিরে ফেলে কি বার করছে, আর শিশু বাচ্চা, শিশু আবু বকর দেখছে যে রসুল এবং বড় বড় বুজুর্গদের উপস্থিতিতে একটা জানাজা, সেখানে তাকে যেতে দেয়া হচ্ছে না, বরং রসুল বলছেন তোমায় যতক্ষণ পর্যন্ত বিজাতীয় শিক্ষা বাদ না দেবে ততক্ষণ পর্যন্ত এই দলে তোমার আশা হবে না। আবার বলুন, আবার বলুন। ভাই মাঝে মাঝে ফাঁকা আছে, একটু এগিয়ে গিয়ে বসুন না, অসুবিধা কি? মাঝে মাঝে ফাঁকা আছে, একটু এগিয়ে গিয়ে বসুন। আসুন আসুন ভাই, একটু 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 এগিয়ে আসুন। যদি 10টা মানুষের জায়গা থাকে পিছনে থাক, ঘাড় পার করে না আসে পিছনে থাক, একটু আসুন। শান্ত হয়ে যান ভাই, একটু সামনে আগে আসেন, শান্ত হয়ে যান। জায়গা একটু বেরিয়েছে, আবার যারা আসবেন বসবেন। আমার দিকে তাকান। তাহলে এই যে শিশু আবু বকর স্বপ্ন দেখলেন, ভাই এ থেকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি যে দাদা হুজুর বিজাতীয় ভাষা শিখছেন, এতে রসুলুল্লাহ সন্তুষ্ট না, তাই না বাবা? তাহলে কি প্রমাণ হলো? এক্ষেত্রেও প্রমাণ হচ্ছে দাদা হুজুর নিজে নিজে তৈরি হননি, আল্লাহ পাক তাকে তৈরি করবেন, তা গোড়া থেকেই তার সূচনা শুরু করেছে। সম্মানিত ভাইরা আমার, শিশু আবু বকর সিদ্দিক তিনি যখন এই স্বপ্ন তার মায়ের কাছে বললেন, মা এতদিন ওই স্বপ্নটা বলেননি, মা আর বেটার স্বপ্ন দুটো যখন মিলে গেল, দাদা হুজুর কিবলার আম্মা জান তখন বুঝলেন আমার বাচ্চার জন্য এই ইংরেজি শিক্ষাটা আল্লাহর কাছে পছন্দের নয়। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন এই কথাটাই ভুল বুঝে নেবেন না যে আমরা মুসলমান আরবি শিখবো বলে হিন্দি শিখতে পারবো না, সংস্কৃত শিখতে পারবো না। আমরা মুসলমান, আমরা হিব্রু ভাষা শিখতে পারবো না, ইউনানি ভাষা শিখতে পারবো না। না না, ব্যাপারটা এমন নয়। আপনি পৃথিবীর যে কোনো ভাষাই শিখতে পারেন, কেননা তাম পৃথিবীর সকল ভাষা আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ভাষা কে দেয়?
কোরআন শরীফে আল্লাহ বলেছেন অমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম, আল্লাহ পাকের কুদরতের একটা নিদর্শন হলো আল্লাহ পাক तमाम পৃথিবী জুড়ে ভিন্ন ভিন্ন ভাষা দান করেছেন। তাহলে ইংরেজি কার দেওয়া ভাষা? হিন্দি, সংস্কৃত, আরবি শিখতে হবে। এটা আপনি যে কোনো ভাষা পড়তে পারেন, শিখতে পারেন, তবে ওই ভাষার জ্ঞানটা নেবেন কিনা সেটা বিবেচনা করতে হবে। যদি সেই জ্ঞানটা হয় ইসলামের বিপরীত, আপনি জ্ঞান নিতে পারবেন না। কিন্তু ভাষা শেখা অবাধে জায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন, হে যায়েদ, ইহুদিদের ভাষা শেখো। কাদের ভাষা? ইহুদিদের ভাষা শেখো। রাসূল নিজে নির্দেশ দিলেন, কারণ ইহুদিদের ভাষা যদি না শেখা যায়, ওরা মুসলমানদের ব্যাপারে কি বলবে, মুসলমানদের এগেনস্টে ওরা কি বলবে আমরা বুঝতে পারবো না, ওরা আমাদেরকে ভুল বুঝাবে। সুতরাং তুমি ইহুদিদের ভাষা শিখো। যখন হযরত যায়েদ ইহুদিদের ভাষা শিখলেন, ভাই ইহুদিরা যতবার নবীর কাছে এসেছে